ঘটনা এবার ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে চলেছে। ট্রাম্পের চোখ রাঙানিকে উপেক্ষা করে এবার ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। চলতি মাসের ২৮ থেকে ৩০ জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত টু স্টেট সলিউশন সম্মেলনে ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে একটি প্রস্তাব গৃহীত হয় ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতিতে নেওয়ার পরিকল্পনা। সম্মেলনের সমাপনী ঘোষণায় একটি সময়সীমাবদ্ধ রোডম্যাপ প্রণয়ন করা হয়, যা ইউএন এর নিউ ইয়র্ক ডিক্লারেশন নামে পরিচিত, যার মূল ভিত্তি স্থিতিশীল, নিরস্ত্রীকৃত এবং স্বায়ত্তশাসিত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। বর্তমানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মোট ১৪৭টি রাষ্ট্র, যা ইউএন সদস্যদের প্রায় ৭৫%। তবে সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বর পর্যন্ত ১৫টি গৌণ রাষ্ট্র, যেমন ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, মাল্টা, নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া, আর্মেনিয়া, জামাইকা ও বার্বাদোস ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ফ্রান্স জি7-এ প্রথম দেশ হিসেবে সেপ্টেম্বরে জাতিসংঘে স্বীকৃতি দেবে। তালিকার দ্বিতীয় স্থানে আছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, নভেম্বরের আগে স্বীকৃতি ঘোষণা করা হবে যদি ইসরায়েল নির্দিষ্ট শান্তি প্রক্রিয়ায় অংশ না নেয়। কানাডা শুধুমাত্র নির্বাচনী সংস্কার, হামাস নিষ্ক্রিয়তা ও মানবাধিকার নিশ্চয়তা রক্ষার শর্তে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে। সেপ্টেম্বর নাগাদ জাতিসংঘে আনবে তাদের প্রস্তাবনা। এছাড়াও মাল্টা, নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া, আর্মেনিয়া, জামাইকা, বার্বাডোস সহ কর্ষিত দেশগুলো ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে বা দিতে যাচ্ছে। বিশেষায়িত দেশগুলোর এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে হুমকি দিতেও ছাড়েননি। কানাডার কূটনীতির প্রশংসা না করে উল্টো বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতিদান মানে হামাসকে পুরস্কৃত করা হবে এবং যুক্তরাষ্ট্র এমন ভুল সিদ্ধান্ত নেবে না। শুধু তাই নয়, কানাডার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক বাধার সম্মুখীন হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। মার্কো রুবিও, লিন্ডসে গ্রাহাম, টম কটন সহ প্রমুখজনেরা ফ্রান্সের এই সিদ্ধান্তকে রিকলেস, আ স্ল্যাপ ইন দ্য ফেস টু ভিকটিমস অফ অক্টোবর 7 বলেছেন এবং এটিকে হামাসকে শক্তিশালী করার প্রচেষ্টা বলে ব্যাখ্যা করেছে। ফিলিস্তিনের এই স্বাধীন স্বীকৃতি ঘুম হারাম করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তিনি বলছেন, এই স্বীকৃতি ট্যাপবকে পুরস্কৃত করবে এবং ফ্রান্সের সিদ্ধান্তকে ব্ল্যাকস্টেইন ও লঞ্চপ্যাড টু এনিহিলেট ইসরায়েল বলে আখ্যা দিয়েছেন। এমন সিদ্ধান্ত হওয়ার পর ট্রাম্প মোটেও চুপ করে তামাশা দেখার লোক নন। তিনি যত দ্রুত সম্ভব কানাডা, ইউকে ও ফ্রান্সের বিরুদ্ধে ৩৫% শুল্ক আরোপ বা ট্রেড চুক্তি স্থগিত করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন। এছাড়াও পিএলও এবং প্যালেস্টাইন অথরিটি সদস্যদের উপর নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকালই নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনে ইতালজম বা আরোপমূলক আইন প্রণয়ন করে পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলিভাবে ক্ষমতা দখলের উদ্যোগ নিয়েছে। এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক সংসদ ও আদালতের অবস্থান অস্বীকার করে ক্ষমতা প্রয়োগের দুঃসাহস হিসেবে গণ্য হতে পারে। মার্কিন শুল্কের কাঁটা তো গলায় ঝুলছে, যেকোনো গেঁথে যেতে পারে ইউরোপ, কানাডা, ভারত, ব্রাজিলের উপর। এই উচ্চ শুল্কের কারণে রাসায়নিক, গাড়ি, অ্যালুমিনিয়াম, ইলেকট্রনিক্স খাতে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রচুর। বিশ্ব বাণিজ্য চেইনে অস্থিতিশীলতা, আমদানিকারক ও রপ্তানিপ্রবণ দেশগুলোর মধ্যে সংকট তৈরি হতে পারে। অবশেষে প্রশ্ন থেকে যায়, এই মুহূর্তের তাৎপর্য আসলে কি হতে চলেছে? ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতির এই ঢেউ কেবল একটি রাজনৈতিক রূপান্তর নয়, এটি একটি আন্তর্জাতিক নৈতিক ও কূটনৈতিক সন্ধিক্ষণ। জি7 ও প্রধান পশ্চিমা শক্তিগুলো স্বীকৃতি ঘোষণা করে। তারা আন্তর্জাতিক চাপ, বাণিজ্যিক অগ্রাধিকার ও সচল শান্তি অভিযান বাস্তবায়নের একটি পর্যায়ে ঢুকেছে। তবে ট্রাম্প ও ইসরায়েলের কঠোর বিরোধ এই পদক্ষেপকে অর্থনৈতিক ও রাজনৈতিক হুমকির মুখে ফেলেছে। তাদের ট্রেড প্যালান্টিস ও স্যাংশনস ব্যবহারে বিশ্বব্যাপী অর্থনীতিতে আঘাত হানতে পারে, বিশেষ করে ইউরোপীয় ও কানাডীয় বাজারে। ফিলিস্তিনের স্বীকৃতি এখন প্রতীকী না, বরং এক বৃহৎ রাজনৈতিক ও মানবিক অভিযানের সূচনা হতে পারে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক মানচিত্রে শান্তি ও যৌক্তিক সমাধানের ভিত্তি গড়ে তুলবে।